যেতে চাই প্রান্তিক অঞ্চলে, জানতে চাই ভোট প্রত্যাশা নিয়ে কি ভাবছেন তারা। বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদৌস সোহাগ। সোহাগ, আপনার মাধ্যমে জানতে চাই যে বরিশালের ভোটাররা কি ভাবছেন আগামীর ভোট নিয়ে, তাদের কি কি প্রত্যাশা, এবং যেহেতু নিরাপত্তা নিয়ে বেশ প্রশ্ন উঠেছে, তারা কি ভাবছেন আগামী নির্বাচন নিয়ে। আপনাকে ধন্যবাদ। আজকের এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমার ডান দিকে রয়েছেন অ্যাডভোকেট মহসিন মন্টু। তিনি আইনজীবী ফোরামের সাবেক সভাপতি। আর আমার বাম দিকে রয়েছেন তিনি হচ্ছেন অ্যাডভোকেট আবুল খায়ের। তিনি জামাত ইসলামীর বরিশাল মহানগর আইন বিভাগের বরিশাল মহানগরের একজন সভাপতি। দুজনকে স্বাগত। মন্টু ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা একটু জানতে চাই যে আপনি জানেন যে হাদিকে গুলি করার ঘটনার পর সারা দেশে নিরাপত্তা সংক্রান্ত একটি বিষয় আলোড়িত বা আলোচিত হচ্ছে। সামনেই নির্বাচন, তো এই বিষয়টিকে সামনে রেখে যদি আপনার কাছে আমরা জানতে চাই, হাদির এই ঘটনার পর স্থানীয়ভাবে কি প্রভাব ফেলেছে এবং নিরাপত্তা বিষয়ে আপনারা যারা রাজনীতির সাথে যুক্ত তারা কি ভাবছেন, আমাদেরকে একটু জানাবেন। আসলে হাদির উপর এই যে অতর্কিত হামলা, আমি মনে করি এটি পূর্ব পরিকল্পিত এবং আগামী নির্বাচনী কার্যক্রমের উপর একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য এবং প্রকারান্তরে নির্বাচনকে বিভ্রান্ত বা ফ্রাস্ট্রেট করার জন্য দেশীয় এবং পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র এই ঘটনা ঘটিয়েছে। তো আমি মনে করি এই ঘটনা ঘটিয়ে বা হাদির মতো আরও গুরুত্বপূর্ণ কোনো সংগঠকও যদি এইভাবে শিকার হতে হয়, তারপরও আমার দৃষ্টিকোণ থেকে বা বিএনপির মনে করে এই নির্বাচনকে কোনোভাবে বানচাল করতে পারবে না, কোনো ধরনের বিভ্রান্ত করতে পারবে না। এই সরকার যে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে, এই নির্বাচনী তফসিলের সাথে বাংলাদেশের মানুষ অক্ষরে অক্ষরে সম্পৃক্ত হয়েছে এবং আগামী দিনে যদি এ ধরনের ঘটনা হয়, সেটি এই সরকারের যে বাহিনী যারা আছে, পুলিশ বা অন্যান্য যারা আছে, তাদের সাথে জনগণ সম্পৃক্ত হয়ে এই ঘটনাকে প্রতিহত করবে বলে আমরা মনে করি বা আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। খায়ের ভাই, আপনি জামাত ইসলামের রাজনীতির সাথে সংযুক্ত। আপনাদের রাজনীতি একটু অন্যরকম আমরা জানি। তো এই হাদির এই ঘটনায় নিরাপত্তার ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বা স্থানীয় পর্যায়ে কিভাবে আপনারা দেখছেন, কিভাবে বিষয়টি আপনাদের মাঝে কোনো প্রভাব ফেলেছে কিনা, আমি আপনার কাছ থেকে একটু শুনবো। জি, এখন টিভির দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ এবং আমাদের এখানের যে ব্যুরো প্রধান তাকেও ধন্যবাদ। তো আসলে আমরা সবাই জানি যে এই যে ওসমান হাদি ঘটনার প্রেক্ষিতে যে আসলে সরকার এখানে অনেকগুলো বিষয় দুর্বলতা সরকারের প্রকাশ পেয়েছে। একদিকে হলো যে গোয়েন্দা সংস্থার ব্যাপারে তারা আসলে এই ধরনের দুর্ঘটনা ঘটার ক্ষেত্রে যে প্রি মেসেজ গভর্নমেন্টের সংশ্লিষ্ট দপ্তর পাওয়া এবং সেক্ষেত্রে সেই ধরনের পরিস্থিতি বা তাদের যে কার্যক্রম শুরু করা দরকার ছিল সেটা এখন সেটাই আলোচিত যে এটা আসলে সেইটা সরকার পরিপূর্ণভাবে এটা দেখাইতে পারে নাই। এমনকি তার গুলি করার পরবর্তী 20 ঘন্টার মধ্যে শোনা যাচ্ছে সে বাংলাদেশ থেকে অন্যত্র চলে গেছে। তো আমাদের দেশের যে আসলে এই গোয়েন্দা সংস্থার যে বিভিন্ন উদ্যোগ দেখা যাচ্ছে 20 ঘন্টার মধ্যে তাকে ট্রেস করা এবং অপরাধী তার সাথে যারা আরও সংশ্লিষ্ট, এটা যে দীর্ঘ একটা প্রক্রিয়া, সুপরিকল্পিত যে একটা হত্যাকাণ্ড মানে ঘটিয়েছে, সেটার এই প্রক্রিয়াটাকে আসলে ফাইন্ড আউট করা অনেক সময় সাপেক্ষ হয়েছে, যে কারণে এই ধরনের মানুষের মধ্যে একটা শঙ্কা কাজ করতেছে। একদিকে হলো নিরাপত্তার, শুধু প্রার্থী না, বিভিন্ন দলীয় প্রধান যারা আছেন বা দায়িত্বশীল আছেন যারা, তাদেরও একটা শঙ্কা এখন কিন্তু রয়ে গেছে যে বাংলাদেশের এখন এটা আমি মনে করি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার যারা সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছেন তাদের কি প্রত্যেকটা বিষয়ে বিশেষ করে যারা প্রার্থী আছেন এবং দলীয় প্রধান দায়িত্বশীল যারা আছেন তাদের নিরাপত্তার ক্ষেত্রে আরও বেশি সতর্ক হইতে হবে এবং
ধন্যবাদ। আসবো আবার আপনার কাছে। মন্টু ভাই, আপনার কাছ থেকে আমরা একটু যদি শুনতে চাই, সেটি হচ্ছে যে হাদির এই ঘটনার পর বরিশাল অঞ্চলে যে 21টি বা 22টি আসন আছে, বিশেষ করে বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা মর্যাদাশীল আসন হিসাবে বরিশাল সদর বা 5কে বলা হয়। এই অঞ্চলের যারা বিএনপি থেকে যারা প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, তাদের মধ্যে কোনো শঙ্কা কাজ করে কিনা, অথবা আপনারা যারা রাজনীতির সঙ্গে সংযুক্ত নেতা পর্যায়ে রয়েছেন, তাদের ভাবনাটা কি, স্থানীয় পর্যায়ে যদি একটু কিছু বলেন। চোরা গুপ্তা হামলা হতেই পারে। তো চোরা গুপ্তা হামলা বিষয় বিএনপি, বিশেষ করে বরিশালের বিএনপি, আমি মনে করি তারা সতর্ক আছে এবং এখানে বিএনপির সাথে জনগণ মারাত্মকভাবে সম্পৃক্ত আছে। আপনি জানেন, আপনাকে অবহিত করি যে এর এই 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 বরিশাল বিভাগে 21টি আসন নিয়ে বিএনপি একবার সরকার গঠন করেছিল। পরবর্তীকালে তো অনেক ঘটনাই ঘটেছে। সেই প্রেক্ষিতে আমি মনে করি যে এই যে চোরা গুপ্তা হামলা, এই চোরা গুপ্তা হামলার বিষয়ে গভর্নমেন্ট হাদির ঘটনা থেকে তারা শিক্ষা নেওয়া উচিত এবং সেভাবেই মনে হয় শুধু বরিশাল বিভাগ নয়, সারা বাংলাদেশেই মনে হয় সরকারের একটি মেকানিজম অলরেডি তারা তৈরি করেছে এবং এই মেকানিজমের সাথে জনগণ সম্পৃক্ত আছে এবং তাদেরকে যদি আরও সম্পৃক্ত করা যায়, তাহলে বরিশাল বিভাগ কেন, বাংলাদেশের কোথাও কোনো হাদির মতো ঘটনা ঘটবে বলে আমি মনে করি না এবং নির্বাচনটা হয়ে যাবে সুষ্ঠুভাবে। খায়ের ভাই, আপনার কাছ থেকে সর্বশেষে যেটি জানতে চাইবো সেটি হচ্ছে যে এই যে আপনি নির্বাচনের সাথে জামাতে ইসলামের সাথে জড়িত আছেন, নির্বাচনটি যাতে সুষ্ঠু সুন্দরভাবে উঠতে পারে এবং একটি রাজনৈতিক সরকার গঠন করতে পারে, সেক্ষেত্রে আপনাদের পরবর্তী ভাবনাটা কি এবং কিভাবে আপনারা এগোবেন, সংক্ষেপে শুনতে চাই। জি জি, আপনাকে ধন্যবাদ। বিষয় হচ্ছে যে আসলে বাংলাদেশ জামাত ইসলামী সবসময় একটি সুষ্ঠু ধারার রাজনীতি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে এবং মানুষদেরকে সেভাবে মোটিভেশন করে। ঠিক একইভাবে বাংলাদেশের যে তফসিল ঘোষণা হয়েছে, তো সেই ক্ষেত্রে মানুষ এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছে। এই নির্বাচনকে সুষ্ঠুভাবে করার জন্য জামাত ইসলামী সর্বোচ্চ তাদের দলীয় কার্যক্রমের মাধ্যমে তাদের দলীয় যারা আছেন তারা সবাই সরকারকে এবং নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহায়তা করতেছেন এবং যাতে কোনো রকমের কোনো দুর্ঘটনা না হয় সেভাবে সর্বোচ্চ সতর্ক আছে এবং সরকারের সতর্ক করতেছে। ধন্যবাদ দুজনকেই। আমাদের সময় স্বল্পতার কারণে আরেক এগুনো গেল না। একটা জিনিস বলে রাখতে চাই, সেটি হচ্ছে যে হাদির এই ঘটনার পর সব পক্ষ থেকে এক ধরনের উদ্বিগ্নতা কাজ করছে, তবে এর মধ্যেও নির্বাচনটি যাতে সুষ্ঠু হয় সেই চেষ্টা কিন্তু এবং ইচ্ছা সবারই আছে। এতটুকু ছিল বরিশালে আজকের আলোচনার। ফিরদৌস সোহাগ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।